ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট এডুকেশনাল ইউটিউব চ্যানেল পরীক্ষার প্রস্তুতি। তোমরা যারা 2021-এর WBPSI এক্সাম দেবে, এখনও প্রিলিমিনারি এক্সামিনেশন হয়নি, সম্ভবত জুন মাসের দিকে তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, তারপরে পিএমটি পিইটির পরে মেন এক্সাম হবে। মেন এক্সাম মোটামুটি তোমাদের সেপ্টেম্বর কি অক্টোবর মাসে হতে চলেছে। তো এখন থেকে তোমরা যারা ফোকাস করেছে WBPSIকে, তো তাদের ক্ষেত্রে কিন্তু তোমরা যদি ভাবো যে পিএমটি পিইটির হওয়ার পর থেকে তোমরা মেনের জন্য প্রিপারেশান নেবে, সেরকম করলে কিন্তু ক্র্যাক করা যাবে না, কারণ দিন দিন কম্পিটিশান লেভেলটা বাড়ছে। আর বিশেষ করে মেন এক্সামে তোমাদের ইংলিশটা অনেকের প্রবলেম হয়, তো ইংলিশটাকে কীভাবে রিকভারি করবে বা এখন থেকে কীভাবে কী প্র্যাকটিস করবে, সেই ভিডিওটাই, সেই টিপস আজকে তোমাদের এই ভিডিওতে দিতে চলেছি। দেখো, ইংলিশ এটা 2020, মানে আগে প্রিপারেশান নেওয়ার আগে দেখতে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো এটা দেখো 2020-র পেপার, 2020-র মেন এক্সামের ক্ষেত্রে হয়েছিল। যখন নোটিফিকেশান বলা থাকে, নোটিফিকেশানে কিন্তু দেখো ইংলিশের ক্ষেত্রে বলা থাকে যে একটা রিপোর্ট রাইটিং পড়বে, এখানে বলা থাকে রিপোর্ট রাইটিং থাকবে একটা 15 মার্কসের। কিন্তু দেখো পরবর্তী আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখতে যাই, ঠিক আছে, তাহলে দেখবে যে শুধু কিন্তু রিপোর্ট রাইটিং থাকে না, এখানে দেখো এসে রাইটিং। একটা বছর তো দুটোই এসে রাইটিংই দিয়েছিল, রিপোর্ট রাইটিং দেয়নি। তো লাস্ট ইয়ার দেখো যে একটা এসে দিয়েছিল, অর্থাৎ রাইট অন দ্য ইম্পর্ট্যান্ট অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন্ট্রিবিউশন টু সোসাইটি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সমাজে, এই সম্পর্কে একটা এসে রাইটিং ছিল। অথবা ছিল যে রাইট এ রিপোর্ট এফেক্ট অফ কোভিড-19 অন সোসাইটি, সমাজের উপরে কোভিড-19-এর প্রভাব, এই সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং লিখতে দেওয়া ছিল। তো যে কোনোটা আসতে পারে, হয় এসে রাইটিংও দিতে পারে বা রিপোর্ট রাইটিং, বা একটা এসে একটা রিপোর্ট রাইটিং। এটা হচ্ছে 15 মার্কসের গেল। তারপরে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে দেখো প্রেসি, ঠিক আছে, মেক এ প্রেসিস অফ দ্য ফলোয়িং প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড অ্যাড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল, অর্থাৎ এই প্যারাগ্রাফটা পড়ে তোমাদেরকে এর যে আসল কী মানেটা বলতে চাইছে সেটা তোমাদেরকে লিখতে হবে, সেটা 10 নম্বরের থাকে। তারপর নেক্সট থাকে দেখো 3 নম্বরে আছে যে এই যে সমস্ত ইডিয়াম বা ফ্রেজগুলো আছে, তো এই ইডিয়াম ফ্রেজগুলো দিয়ে তোমাদের মিনিংফুলি সেন্টেন্স বানাতে হবে। আর নাম্বার 4 যেটা আসে দেখো যে সিনোনিম বা অ্যান্টোনিম আসে। লাস্টে তোমাদের 2013 বা 2018 সালে তখন কিন্তু অ্যান্টোনিম এসেছিল, এবারে তোমাদের সিনোনিম দিয়েছে। আর শেষে যেটা থাকে তোমাদের ট্রান্সলেশন, অর্থাৎ এরকম বাংলা তোমাদের একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেই বাংলাটাকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো আজকে তোমাদের ট্রান্সলেশনের একটা ক্লাস দেখাবো, কীভাবে সহজে ট্রান্সলেশন করবে। এবং এই ট্রান্সলেশনটা শুধুমাত্র যে এটা 15 মার্কস হিসেবে দেখলে হবে না, এই ট্রান্সলেশনটাই তোমাকে পুরোটা ভাবতে হবে, মানে যে 50 মার্কস আছে হিসেবে ভাবতে হবে। তার কারণটা কি, ট্রান্সলেশন তুমি যদি করতে না পারো তাহলে তুমি রিপোর্ট রাইটিংও লিখতে পারবে না। রিপোর্ট রাইটিং বা তোমার প্রেসি রাইটিং ওইগুলো কোনোটাই হবে না। তো সেই জন্য প্রথম থেকে কিন্তু কীভাবে বাংলা থেকে আমরা ইংলিশ করব বা একটা সেন্টেন্স তৈরি করব, সেই জিনিসটা কিন্তু শিখতে হবে। তো তার জন্য আগে প্রথমে ভোকাবুলারি জানা দরকার। ভোকাবুলারি পরে পার্টস অফ স্পিচ, টেন্স, এই সমস্ত গঠনগুলো, গ্রামাটিক্যাল যে সমস্ত নিয়মগুলো, রুলসগুলো আছে, সেই সমস্ত রুলসগুলো শিখতে হবে। সেই সাথে অল্প অল্প করে এখন থেকে প্র্যাকটিস করতে হবে, না তো পিএমটি পিইটির পর থেকে যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু কোনো মতে ইংলিশটা অন্তত করা সহজ হবে না। দেখো ফার্স্ট সেন্টেন্স কি আছে যে 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি আমার বাড়িতে চা পান করছিলাম, তখন আমাকে এক জরুরি দূরভাষের মাধ্যমে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। এই সেন্টেন্সটাকে ধরো আমরা ট্রান্সলেশন করব এই বাক্যটাকে। তাহলে প্রথমে আমাদের খুঁজে বের করে নিতে হবে সাবজেক্ট, ঠিক আছে। আমি আমার বাড়িতে চা পান করছিলাম, এখানে সাবজেক্ট কোনটা, আমি, তাই তো। তাহলে দেখো আছে যে চা পান করছিলাম, এটা পাস্টে আছে, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াসে আছে। তো পাস্ট কন্টিনিউয়াসে তাহলে কী করবো, যে আই ওয়াজ, এটাকে হ্যাভিং করতে পারো বা ড্রিঙ্কিং করতে পারো, যে আই ওয়াজ হ্যাভিং টি, কি আছে, বাড়িতে, তাই তো, তাহলে অ্যাট হোম। তারপরে এখানে কি আছে দেখো যে 30শে জানুয়ারি সন্ধ্যায়, তাহলে কি হবে, সন্ধ্যায় মানে হচ্ছে অন দ্য ইভিনিং অফ, কী বল লেখা আছে 1948 খ্রিস্টাব্দের 30শে জানুয়ারি, তাহলে অফ 30 জানুয়ারি, এখানে কমা দিয়ে দেবে, দিয়ে লিখে দেবে যে 1948, ইন লেখা দরকার নেই কমা দিলে। তাহলে ভালো করে আবার বুঝে নাও যে আমি বাড়িতে যখন চা পান করছি, মানে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948,
তখন কি লিখেছে, তখন আমাকে এক জরুরি দূরভাষের মাধ্যমে বিড়লা হাউসে ডাকা হয়েছিল। এই জায়গাটা দেখো, ডাকা হয়েছিল, অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ ভয়েসে আছে। তাহলে কি করব, তখন কমা দিয়ে দাও, দিয়ে লেখো যে হোয়েন আমাকে ডাকা হয়েছিল, তাহলে কি হবে, আই ওয়াজ কল্ড, মানে আমাকে ডাকা হয়েছিল কোথায়, বিড়লা হাউসে। তাহলে আই ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, বিটা ক্যাপিটালে দেবে। কিসের দ্বারা ডাকা হয়েছিল, দেখো এক জরুরি দূরভাষের মাধ্যমে, তাহলে কি হবে, বাই অ্যান, জরুরি মানে হচ্ছে আর্জেন্ট, তাহলে হচ্ছে বাই অ্যান আর্জেন্ট দূরভাষ, ইংরেজি হচ্ছে কি টেলিফোন। এইরকম করে যখন তোমরা ট্রান্সলেশন করবে, সাজিয়ে এরকমভাবে ট্রান্সলেশন করো সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী, দেখো সহজে হয়ে যাবে। আর তোমরা যদি এখন ডাব্লিউবিপিএসআই ইংলিশ তো হচ্ছেই, সেই সাথে ডাব্লিউবিপিএসআই সমস্ত এক্সামের প্রিপারেশান চলছে তোমার পরীক্ষা প্রস্তুতি অনলাইনের মাধ্যমে। তো তোমরা যদি প্রিপারেশান দিতে চাও তাহলে এখানে অ্যাড হয়ে যেতে পারো, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, 7797427474, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে সমস্ত কিছু তোমরা ইনফরমেশন পেয়ে যাবে, যে কী কী ক্লাস হয়, কখন কীভাবে ক্লাস হয় এবং কত কী ফিস, সবটা জেনে যাবে। তো এখানে এটা মোবাইলের মাধ্যমে করা হচ্ছে, তোমাদের অনলাইনে কোর্স যখন করানো হয় তখন গুগল মিটে লাইভ ক্লাস করানো হয় ল্যাপটপের মাধ্যমেই। তো কোনো অসুবিধা হবে না, ডাইরেক্ট তুমি ফেস টু ফেস যেখানে যেটা প্রবলেম হবে তুমি বলতে পারবে, এই কারণের জন্যই গুগল মিটে করানো হয়। নেক্সট কী আছে দেখো, যে এটা প্রার্থনা হবে। প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন। আবার সেই তাই, প্রথমে তোমাকে সাবজেক্ট খুঁজে বের করতে হবে যে কে গুলিবিদ্ধ হয়েছিলেন, গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন, তিনি নিজে নিজে হননি, মানে তাকে গুলি করা হয়েছে। তাহলে এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে, তাহলে গান্ধীজিকে গুলি করা হয়েছে, তাহলে কি হবে, যে গান্ধীজি ওয়াজ, গুলি করা হয়েছে শুট, তাহলে কি এখানে হবে শট, গান্ধীজি ওয়াজ শট। ঠিক আছে, প্রার্থনা সভায় যাওয়ার পথে, তাহলে কি হবে, যে অন হিজ ওয়ে টু, প্রার্থনা সভা মানে কি প্রেয়ার, প্রেয়ার মিটিং, প্রেয়ার মিটিং। নেক্সট কি আছে দেখো, যে যখন আমি গাড়িতে উঠেছিলাম তখন আমি শোকে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। তাহলে যখন আমি গাড়িতে উঠেছিলাম, তাহলে হোয়েন, উঠে পড়া ইংরেজি হচ্ছে গট ইনটু বলা হয়, তাহলে হোয়েন আই গট ইনটু দ্য কার। এবার কি করতে হয়, বাংলায় যখন তখন বলা হয়, তো ইংলিশের ক্ষেত্রে হোয়েন দেওয়ার পরে এখানে একটা কমা দিতে হয় তখন, মানে তাই হোয়েন আই গট ইনটু দ্য কার, এই যে আমি শোকে বাকরুদ্ধ হয়ে গেছিলাম। ঠিক আছে, মানে আই ওয়াজ, বাকরুদ্ধ এখানে একটা নাম আছে, মানে নিশ্চল, একদম নীরব হয়ে যাওয়া, একটা ভালো ওয়ার্ড আছে, সেটা হচ্ছে নাম্ব, যে আই ওয়াজ নাম্ব উইথ শক, মানে আঘাত বা শোকে, সেই জন্য নাম উইথ শক। পরের বাক্য কি আছে দেখো, যে এটা বিড়লা হবে। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় পরিজন বর্গ এবং অনুগামীরা তার মরদেহকে ঘিরে সমবেত হয়েছিল। দেখো এইগুলো সবই সমবেত হয়েছিল, তারপর তাকে গুলি করা হয়েছিল, এটা সবই কিন্তু পাস্ট টেন্সে হচ্ছে, অর্থাৎ সব সিম্পল পাস্টে হচ্ছে। তো এখানে সেম একই, আমরা আগে সাবজেক্টটা খুঁজে বের করব, যে কী লেখা আছে দেখো, যে গান্ধীজির আত্মীয় পরিজন বর্গ এবং অনুগামী, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে আত্মীয় পরিজন বর্গকে কী বলা হয়, যে রিলেটিভ বলা হয়। তাহলে আমরা লিখতে পারি যে গান্ধীজিজ রিলেটিভ লিখতে পারি, বা রিলেটিভ অ্যান্ড ফলোয়ার অফ গান্ধীজি, এটাও আমরা ব্যবহার করতে পারি। তো চলো আমরা এটাই লিখছি, যে গান্ধীজিজ অ্যাপোস্ট্রফি হবে অবশ্যই, যে গান্ধীজিজ রিলেটিভস মানে আত্মীয় পরিজন বর্গ, তাহলে রিলেটিভস অ্যান্ড অনুগামী মানে কি হচ্ছে ফলোয়ার্স, অ্যান্ড ফলোয়ার্স। এখানে ভার্বটা কোনটা দেখো, যে সমাবেত হয়েছিল, এইটা হচ্ছে ভার্ব। তাহলে সমাবেত হওয়া ইংরেজি কি কংগ্রিগেট বা গ্যাদার হয়। তাহলে এখানে কি করব, যে কংগ্রিগেটেড, সিম্পল পাস্টে করলে কি হবে, যে কংগ্রিগেটেড, সমবেত হয়েছিল কি তার মরদেহকে ঘিরে। তাহলে কি কংগ্রিগেটেড রাউন্ড হিজ
বডি। এখানে আমরা ডেড বডি করব না, কারণ মহান যারা ব্যক্তি হন তাদের মৃত্যু হয় না, তো সেই জন্য ডেডটা লিখলে পরে একটু খারাপ শোনায় দেখায়, সেই জন্য আমরা শুধুমাত্র বডিটাই লিখলাম, যে কংগ্রিগেটেড রাউন্ড হিজ বডি। ও এখনো শেষ হয়নি, দেখো যে বিড়লা হাউসে প্রথমেই লেখা আছে, তাহলে কি হবে যে বডি অ্যাট দ্য বিড়লা হাউস, অ্যাট দি বিড়লা হাউস হয়ে গেল। নেক্সট আছে দেখো যে গান্ধীজি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তখন সেখানে গভীর নীরবতা বিরাজ করেছিল। যে এখানে দেখো সাবজেক্ট কিন্তু নেই, যে তখন সেখানে গভীর নীরবতা বিরাজ করেছিল, সেখানে সাবজেক্ট নেই। এরকম যখন থাকে যে হয়তো স্কুলে একটি খেলার মাঠ আছে বা স্কুলে অনেক ছাত্র আছে, এরকম যখন আমরা বলি তখন কি করি যে দেয়ার আর মেনি স্টুডেন্টস, দেয়ার আর গার্ডেন, এরকম করি। তাই সেইখানে এটাও আমরা কি করব, যে সেখানে গভীর মানে নীরবতা বিরাজ করেছিল, তার মানে কি যে দেয়ার ওয়াজ মানে সেখানে ছিল, যে দেয়ার ওয়াজ, নীরবতা মানে কি হয়েছে সাইলেন্স, তাহলে দেয়ার ওয়াজ সাইলেন্স, SILENC, সাইলেন্স ইন দ্য রুম। এখানে ঘরে বলেনি, কিন্তু আমাদের ভাবটা ধরে নিতে হবে, কারণ ঘরের মধ্যেই তো নীরবতাটা ছিল। তাহলে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম, কি আছে যে যখন গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, তাহলে হোয়েন গান্ধীজি, দেখো ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস নেওয়া, তো এটা ভার্বও হয়, তাহলে কি করতে পারি যে ব্রেথড হিজ লাস্ট, এই কথাটা মানেই হচ্ছে শেষ নিঃশ্বাস নেওয়া। তাহলে দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম হোয়েন গান্ধীজি ব্রেথড হিজ লাস্ট। তারপরে সেন্টেন্সটা কি আছে দেখো, যে বাতাসে অগ্নিশিখা পরিব্যাপ্ত হওয়ার মতোই গান্ধীজির মৃত্যু সংবাদ দিল্লিতে ছড়িয়ে পড়ল। তাহলে কি হচ্ছে এখানে সাবজেক্ট কোনটা, যে গান্ধীজির মৃত্যু সংবাদ, তাই তো। তাহলে কি হবে যে দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ, গান্ধীজির মৃত্যু সংবাদ, তার মানে কি হচ্ছে দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ, ছড়িয়ে পড়া ইংরেজি কি স্প্রেড, তাহলে স্প্রেডের পরে সর্বদা প্রিপোজিশন বসে ওভার, যে স্প্রেডেড ওভার দিল্লি। তাহলে যে গান্ধীজির মৃত্যু সংবাদ, দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ স্প্রেডেড ওভার দিল্লি, মানে দিল্লি ছড়িয়ে পড়লো। কীরকমভাবে ছড়িয়ে পড়েছিল দেখো, যে বাতাসে অগ্নিশিখা পরিব্যাপ্ত হওয়ার মতো, বাতাসে অগ্নিশিখা পরিব্যাপ্ত হওয়ার মতো, তার মানে কি হচ্ছে লাইক, অগ্নিশিখা ইংরেজি কি হয় ফ্লেম, তাহলে লাইক ফ্লেম বাই, হবে বাই কি হচ্ছে উইন্ড। তারপর নেক্সট দেখো কি আছে, যে বিড়লা হাউসের চতুর্দিকে শোকবিহ্বল নরনারীর দল সমবেত হয়েছিল। এই যে শোকবিহ্বল, এই ইংরেজিটা কি স্যাড গ্রুপ বলতে পারি, বা মোর্ন গ্রুপ, মানে মোর্ন গ্রুপ বলতে পারি। তাহলে দেখো যে স্যাড গ্রুপ অফ নরনারী মানে কি মেন অ্যান্ড ওমেন, ম্যান অ্যান্ড ওমেন, এই যে আবার সমবেত হয়েছিল, তো কংগ্রিগেট যেহেতু একবার ইউজ করেছি, তো এখানে চলো আমরা গ্যাদার্ড করি, যে গ্যাদার্ড কাকে ঘিরে, যে নরনারীর দল তার ইয়েটাকে ধেয়ে, মানে তার চারপাশ ঘিরে বা বিড়লা হাউস ঘিরে, তাহলে কি হবে যে অ্যারাউন্ড বিড়লা হাউস। দেখো তোমাদের আজকে আমি একটা ডেমো রাইটিং দেখালাম, যে কিভাবে তোমরা এখন থেকে ট্রান্সলেশন প্র্যাকটিস করবে। তো এরকমভাবে পরীক্ষা প্রস্তুতির অনলাইনে গুগল মিটের মাধ্যমে তোমাদের ডাইরেক্ট অনলাইনে ক্লাস করানো হয়, কীভাবে ইংলিশ সেন্টেন্স তৈরি করবে, রিপোর্ট রাইটিং বলো, পেসি রাইটিং বলো, বা ট্রান্সলেশন সমস্ত ধরে ধরে করানো হয়। তো তোমরা যদি শুধুমাত্র ইংলিশ না, ম্যাথামেটিক্স এবং অল সাবজেক্ট, এসআইয়ের অল সাবজেক্ট অফ প্রিলি এবং মেন দুটোকে কম্বাইন করে এখন থেকেই করানো হচ্ছে। তো তোমরা যদি জয়েন করতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো এই নাম্বারে সমস্ত কিছু জেনে যাবে, প্রসেস কিভাবে কি করবে বা কত কি ফিস,
সেটা সমস্ত কিছু জেনে যাবে।